ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা শেষ লাস্টে বলে কি সিন্নির ব্যবস্থা আছে? জি, তাহলে সিন্নি খাওয়া মানুষের গলার পাওয়ার আসতে হবে কেন? 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? তাহলে জোর হবে তো? জি, তখন যে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, জোরে বলেন, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। আমার নবী যখন হাসেন আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে মুশকে আম্বারের থেকে খুশবুদার। আর বাংলাদেশের একজন খুবিস বাড়িয়েছে, এ বলছে নবী নাকি কথা বললে নাকি মুখ থেকে দুর্গন্ধ বাড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সব বক্তা যদি এলাকা আসে একটা জুতার বাড়ি পিটিয়ে লাল করে দিতে হবে, নাকি বলছে? তখন যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা মোর রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজাকে আমার নবী মুস্তাফা, জোরে বলেন। জি, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হলো নবীজির দেখা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একদল বাড়িয়েছে, এরা বলছে জাসনে ঈদে মিলাদুন নবী করা বেকার। নবী তো দেখতেই পায় না, নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এই করে কি হবে? জোরে কর নাউজুবিল্লাহ। বলছে নবী তো মরে গেছে। আচ্ছা নবী কি মরে গেছে? নবী জিন্দা এবং নবী আমার এই জায়গাতে হাজির ও নাজির আছেন। যদি বলে যে প্রমাণ কোরআন নিতে রাজি আছেন কি গো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দীরা
তোমরা শুনে রেখে দাও, এই শেখ পাড়ার সরজমিনে নবীর প্রতি যদি বসে বসে দুরূদ পড়ো, আমার নবীজি শুনতে পাই মদিনা থেকে। এই সোনা মানিকেরা, এই জায়গাতে না আপনার জান্নাতি বাগানে আপনারা নবীজির জীবন শুনবেন, হাদিস কোরআন থেকে ওয়াজ শুনবেন, কিন্তু বাবাজি এই সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এটাও আমার নবীজি শুনতে পায়। জাসনা ঈদে মিলাদুন নবীতে যারা জুলুস বের করে আমার নবী মুস্তাফা দেখতে পায়। জোরে বলেন এই বাবা, জাসনা ঈদে মিলাদুন নবীতে যারা আপনার কিনা খুশি মানায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজি তিনি দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী দেখতে পাই কেমন করে এটাই আপনাদেরকে কোরআন থেকে দলিল দেব। বাবাজি চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জাসনা ঈদে মিলাদুন নবী, জাসনা ঈদে মিলাদুন নবী। আমার নবী হাজির ও নাজির, এটা কোথা থেকে প্রমাণ পেলাম? কোরআন থেকে। এখন কোন ব্যক্তি যদি এসে বলে নবী হাজির নাজির না, তাহলে কি হবে? কেউ যদি বলে যে হাজির নাজির নবী না, তাহলে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, ঠিক না? আর কোরআনকে যে অস্বীকার করবে তার দিকে ফতোয়া পড়বে কাফেরের ফতোয়া। কি গো এই সোনা মানিক, তাইলে আমার নবী মুস্তাফা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। এই সোনা মানিকেরা, তাইলে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির যদি থাকে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী শুনতে পাবে। নবীর প্রতি সালাম পড়লে নবী শুনতে পাবে। নবীর প্রতি আপনার কি নাও বেরাদুল ইসলাম নাত পড়লে পরে নবী আমার শুনতে পাবে। আপনার এই জায়গাতে এসেছেন নবীজির মহব্বতে, এটাও আমার নবীজি জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা কোরআন থেকে আপনাদেরকে আয়াত বলি রে বাবা, আল্লাহর কোরআন বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের নিকটেও থাকে। আমার আল্লাহ বলছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের চেয়েও নিকটে আছে আমার নবীজি। তাহলে প্রত্যেকটা মুমিনের দিলে যদি আমার নবী আত্মার থেকেও যদি নিকটে থাকে, তো নবী আমার দেখতে পায় না? জি, এটাই বাবা যে ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা আনসারদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা জি সুন্নিদের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জননী একটু বোঝার চেষ্টা করবেন মা। আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় বিবি মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কেন মায়েরা তখন বলবে যে কোন মুলবির রে আমাদের ওয়াজ একটা কোনো করছে না, বলে কেন নাবি দিবসের ওয়াজ করবে একটু মায়েদের দিকে টাচ দেবে নাকি বলছেন? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই ও মা খালা, নারী হও সত্যিকারে খাতুনে জান্নাতের মতো নারী। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করত না রে মাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। শেখ পাড়া মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি বাবাজি ভগবান গলার মায়েদের কথা বলি। কি গো এদিকের মায়ের সিরিয়াল দেখেন আমি জানি, আমি ভগবান গলার কথা বলছি।
এদিকার মায়েরা স্বামীকে ভালোবাসে, এদিকার মায়েরা মেলাতে ঠেলা খায় না, এদিকার মায়েরা স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা? আমাদের ভগবান বলার কথা, যদি আপনার কোন মেয়ের কথা বলে, এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আমাদের ভগবান বলার কিছু মা বোনেরা আছে রে বাবা, কোন স্বামী যদি বলে ও আমার বিবি আমি আসলাম মাঠ থেকে, একটু ঠান্ডা পানি খাওয়াও না, কিন্তু বাবা যে মুসলমান অমনি বিবিতে বলবে গো স্বামী যাও গ্লাস নাও কলে টিপে খাও, ও মা কালাও। স্বামী যদি কোনো কাজ করে আসে, আপনার দায়িত্ব পাঙ্খা নিয়ে হাওয়া করো, আপনার দায়িত্ব স্বামীকে ঠান্ডা পানি পান করাও, আপনার দায়িত্ব স্বামীর সেবা করো, আপনার দায়িত্ব স্বামীর হাত পা গুলোকে টিপে দেওয়া। এখনকার কোন মা বোনকে যদি কোন স্বামী বলে বিবি রে একটু মাথাটা ব্যথা করে টিপে দে, তখন বলবে যে বুড়ার আট কত দেখো, বলবে না কি গো? এদিকের মায়েরা ভালো, স্বামী যদি বলে মাথা টিপে দাও তো হাত পাও টিপে দেয়, মানে বাহারটি করে না, করে না। চলুন বাবাজি, আমি বলতে চাইছিলাম ও মা জননী, এখনকার কিছু মা বোনেরা আছে রে বাবা বোরখা পিনছে, হক কথা বলবো। আল্লাহ বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি একটা কথা বলবো, এখনকার কিছু মা বোনেরা বোরখা পিনছে, মাজা যদি বাবা 32 ইঞ্চি হয় তো বোরখা পিনলে পরে 32 ইঞ্চি দেখা যায়, এই বোরখা পরে লাভ হবে কি গো? বোরখার ভিতরে প্রেম চলছে, প্রেম জানা দেখতে না পায়, এটা সাত্তার বিটি না আব্দুর রহমানের বিটি, প্রমাণ তো পাবে না বোরখা পিনলে পরে নাকি? ও মা খালা, ও শিখপাড়ার মা বোনদেরকে বলতে চাই মা জননী, যদি তোমার নিয়ত যদি থাকে মা ফাতেমার মতো পর্দাও, তাইলে হবে তুমি জান্নাতি। আর তোমার নিয়ত যদি থাকে বোরকা টাইট পরব, ছেলেদেরকে পাগল বানাবার জন্য না যাইজ হারাম হয়ে যাবে। কি গো, কথাটা ঠিক বলছে না ভুল বলছে? চলুন এদিকে মায়েদের একটু হলো, এবার নবী দুবাসর করি। চলুন। তো এখনকার কিছু ব্যক্তি আছে বুঝছো, নবী দুবাসে মসজিদ সাজান না, মসজিদকে সাজান না, খোদার ঘর মসজিদকে লাইটিং দিয়ে সাজান না, বাড়ি ঘরকে। আচ্ছা আপনারা বলুন, জাসনা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কেউ বাড়িতে ঝান্ডা লাগাইছেন? কে কে লাগাচ্ছেন হাত তুলে দেখান তো। একটা দুইটা হাতটা তুলেন না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা, তার বাদ বাকি আর নাই জি। এখন ওয়াহাবিরা বলছে জাসনা ঈদে মিলাদুন নবী করা চলবে না, তাইলে আমি ওকে বলবো যে ভাই তুমি যে 15ই আগস্টতে স্বাধীনতা দিবস পালন করো কোথায় পেলে? নবীর জামানাতে ছিল নাকি? নবীর জামানাতে ছিল না। আমরা 15ই আগস্টতে স্বাধীনতা দিবস পালন করি এই কারণের জন্য, ইংরেজের হাত থেকে বাবাজি আমরা ভারতকে স্বাধীন করেছিলাম, ভারত স্বাধীন হয়েছিল। তাই বাবাজি ওই ইংরেজদের কাছে অনেক মুসলমান শহীদ হয়েছিল। আমি মানা করছি না 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে, মানা করছি না, এটাও করা যায় যাচ্ছে। আমার নবীজির আগমন দিবস করা যায় যাচ্ছে, ঠিক কি না? আমি যুক্তি দিয়ে বলবো, আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে বলবো। বাবা যে মুসলমান সোনা মানিক, তো একটাই কথা বলবো, 12 রবিউল আউয়ালের 1 তারিখ আরবি মাসের 1 তারিখ যখন হবে, আপনি বাড়িতে ঝান্ডা লাগিয়ে দিবেন। আপনি কি করবেন? বাড়িকে লাইট দিয়ে সাজিয়ে দিবেন। কেননা আমার নবী যখন দুনিয়াতে আগমন ঘটেছিলেন বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। শুনতে রাজি আছে? 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিল। তাহলে এক টাকা 500 টাকা দেন আমাকে, বলবো যা বাবা, এরা ভয় খেয়ে গেল, হয়ে গেছে না? আচ্ছা রেখে দেন, কালেকশন নাই বলছে রেখে দেন। বাবাজি তেরাই করলাম, এটাই যে নবী মুস্তাফার মোহাব্বত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা
দুনিয়াতে আগমন করবেন বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এ জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার নবী মুস্তাফার আগমন ঘটবে তাড়াতাড়ি করে যাও একটা লাগিয়ে দাও বাইতুল মুকাদ্দাসে ঝান্ডা একটা লাগিয়ে দাও কাবা শরীফে ঝান্ডা আর একটা লাগিয়ে দাও আমার নবীজির বাড়ির উপরে ঝান্ডা ঝান্ডা লাগিয়ে দাও আল্লাহর হুকুম আল্লাহ লাগিয়েছে আর ইয়ারা নাকি ধুরে পায় না যে ঝান্ডা লাগা কোনো হাদিসে নাই জি একটা মহিলা একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে তো মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে তো নিয়ে আসার পরে বাবাজি শাশুড়ি মা বলেছে যে বৌমা এক কলসি পানি এনে দাও এক কলসি পানি এনে দাও কলসিটা মাটির কলসিটা নিয়ে গেছে পানি টিপেছে টিপতে টিপতে বাবাজি ওই নতুন বৌমার কানের দুলটা কিন্তু বাবা কলসির ভিতরে পড়ে গেছে বৌমা হাত ভরেছে কলসির তলাতে কলসির তলাও নাই দুলো নাই কলসিটা বাড়িতে এনেছে শাশুড়ি মা বলছে আম্মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায় বলে আম্মা কলসির ভিতরে পড়ে গেছে বলে পাওনি বলছে কলসির তলাও নাই দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে তাহলে বুঝলেন কি বৌমার হাত ছোট ঠিক না বৌমার হাত ছোট কলসির তলা পর্যন্ত হাত পৌঁছায় নাই যারা বলে যাস না ঈদে মিলাদুন নবী করা যাবে না যারা বলে ফাতিহা করা যাবে না যারা বলে চল্লিশা করা যাবে না যারা বলে কুল খতম করা যাবে না যারা বলে কোরআন খানি করা চলবে না যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না যারা বলে নবীজি গায়েবের খবর জানে না যারা বলে নবী নূরের তৈরি নয় আসলে বাবাজি তাদের জানা নাই ওই জায়গা পর্যন্ত হাত পৌঁছায়নি ধুড়িতে পাই না ধুরতে গেলে পরে হাত ছোট হাত তল পর্যন্ত যায় না ওই বিষয়ে পাওই না তার জন্য বলে যে মিলাদ হারাম জাসনে ঈদে মিলাদ করা নবী যাবে না নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা চলবে না আরে বোকা আমার নবী মুস্তাফার প্রতি আমার আল্লাহ দুরূদ পড়ে জোরে বলে আমার আল্লাহ দুরূদ পড়ে আর এই বোকারা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না তাহলে বলুন স্বয়ং আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে তাহলে আমরা পড়ব কিনা জি ইনশাআল্লাহ পড়ব বলেন হাত তুলে বলেন নবীর প্রতি সালাম কেমন করব নবীর প্রতি দুরূদ করব নবীর প্রতি আপনার কিনা জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশিও মানাবো জোরে বলেন কি গো করবেন তো বাবা দে মুসলমান এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি আজ কিন্তু মাইকটা কিন্তু বাবা সুপার মাইক মাইক মান কে গো এই ভাই একটু দেখা দাও তুমি মাইকটা হেভি বাজছে কিন্তু এই রকম মাইক কিন্তু বাবা দি ইসলাম করে কইলে মাইক ভালো পাইনি কিন্তু আজকের মাইকটা চাঙ্গা মাইক তো যাই হোক বাবা দি একবার দূর পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বিচর হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা উড়ে যেতে চাইলেও ওরা যায় না কি গো সুবহানাল্লাহ নাই সব উঠে গেছে মনে মনে ভাব যে মৌলবি তুই কখন শেষ করবো কখন সিন্নি খাবো ঠিক না না 4 ঘন্টা বলে না বাবা কালকে আবার জালসা আছে কলকাতা জি কাল কলকাতা যাব আমি প্রায় 10টাতে আমাকে বেরোতে হবে রাতে একটু ঘুম পাড়তে হবে নাকি বলছেন ভাই আমাদের তো একটা জীবন হ্যাঁ তো যাই বল আমার জান মদিনা আমার প্রাণ মদিনা উড়ে যেতে চাইলেও ওরা যায় না উড়ে যেতে চাইলেও ওরা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে
যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। একবার ডেকে নাও সোনার মদিনায়, একবার ডেকে নাও সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর দুরূদ সালাম পড়ে, যাবে তারা নবীজির জুলুসেতে। দেখলে পরে বোঝা যায় নবীর আশিক দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর আশিক দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুন্নিরা কখনো ভুলবে না। সুন্নিরা ভুলবে? সুন্নিরা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। কোন ব্যক্তি যদি নবীর নামে একটা খারাপ কথা বলে, আচ্ছা বলুন আমাদের রক্ত টকবক টকবকের ফুটে কিনা? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর, কত বছর এটা জীবনী আপনাদেরকে শোনাই। 6 বছর তিনার আব্বা মারা গেছে, তিনার মাও মারা গেছে। নবী আমার এতিম, যার বাপ মা নাই বাবাজি সেই হলো এতিম, তাই না? আমার আল্লাহ বলছে যারা এতিমকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে। আমার নবীজি কেঁদে কেঁদে কেঁদে, বাবাজি মা মারা গেছে, মার জন্য কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার পোতা, তোমার মা মারা গেছে, তোমার মার জন্য তুমি কাঁদা কাঁদা করতে করতে চোখ দুটো লাল করে নিয়েছো। এ পোতা, কাল সকাল বেলাতে আমি তোমাকে একজন রাহিবের দোকানে নিয়ে যাব, রাহিবের খানকাতে নিয়ে যাব, রাহিবের গির্জা ঘরে নিয়ে যাব। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে পাগল গো দাদু, দাদু ও দাদু, যেই মা আমাকে এতটা মোহব্বত করতো গো দাদু, ওই মা আমাকে ছেড়ে চলে গেল, আমি আর মা দুনিয়ায় পাবো না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার পুত্র, তুমি কান্না করো না, তোমার আব্বা নাই, তোমার মা নাই তো কি হয়েছে? আমি তো তোমার দাদু, আমি তো তোমার দাদু, চিন্তা করো না, আমি যেখানে যাব তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে যাব, চিন্তা করো না, করো না। ও পোতা, তবে শুনে রেখে দাও, তুমি তোমার জন্য কেঁদে কেঁদে চোখ দুটা লাল করে নিয়েছো, তবে শোনো গো, কাল সকাল বেলাতে তোমাকে একটা বহুত দূর জায়গা নিয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার কলিজার টুকরা পোতা, তবে শোনো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল গুলো ভালো করে নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা এক কথা বলো, সকাল হলো, নবীকে টুকটুক টুকটুক করে বাবা নিয়ে বাবা চলতে লাগলেন। চলতে 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 একটা গির্জাঘর দেখেছে বাবা, ওই গির্জা ঘরে গিয়ে আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। বাবাজি মুসলমান, কেউ গেট খোলে না, দরওয়াজা খোলে না। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, অনেকক্ষণ পর
বাবাজি গেট খুলেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে ভাই তুমি এত লেট করেছো কেন, বলো না বলো না। বাবাজি সেই গেট খুলে বাড়াতেছে, মনে হচ্ছে বাবাজি গোসল করে যেন বেরিয়ে আসতেছে। হযরত আব্দুল মুত্তালিব বলো গো, আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, চোখটা ভালো করার জন্য তোমার কাছে এসেছি। তুমি 3 থেকে 4 ঘন্টা পরে গেট কেন খুললে, বলো না বলো না। ওই রাহিবটা বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, এ রাহিব তুমি বুঝলা কেমন করে? বলছে, ওগো হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি জবুরের মধ্যে পড়েছি, আমি ইনজিলের ভিতরে পড়েছি, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন যেদিন পা মুবারক রাখবে, আমার গির্জা ঘরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। ওগো হুজুর যখন রহমাতাল লিল আলামিন যখন পা মুবারক রেখেছে, আমি তো বুঝে গেছি রহমাতাল লিল আলামিন এসে যাও। তারই জন্য আমি সাজগুজ করে আমি রহমাতাল লিল আলামিনের কাছে এসেছি। কিন্তু বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো রাহিব, তবে শুনে নাও, আমার পোতা তার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল লাল হয়ে গেছে, একটু ফুফা দিয়ে দাও যেন আমার পোতা চোখের লালটা কেটে যায়। বাবা রাহিবটা বলতেছে, ওই বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলতেছে, বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন কেন? বলে আপনার পোতা হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জাসনা ঈদে মিলাদুন নবী। যখনই বাবা এই কথা বলেছেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে কেন? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতা তো আখেরি জামানার নবী, তিনি প্রথম, তিনি শেষ। কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, ও মা কালা শুনেছেন মা রাত্রি বেলায় মা জননীরা, নবীকে ভালোবাসো গো মা, দুনিয়ার ছেলেকে ভালোবেসে জীবন নষ্ট করো না। তোমার কপালে যে ছেলে থাকবে আল্লাহ ঠিক তোমার কপালে সেটাইকে জোটাবে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া মা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। মায়েদেরকে বলছে আমি, তাহলে জোড়া জোড়া যখন আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক একদিন না একদিন স্বামী পাবে না, পাবে না? জি চলুন মা আপনাদেরকে বলি, জীবনটা শুনেন আর নিজের জীবনটা তৈরি করেন। জোরে বলেন। তো আব্দুল মুত্তালিব বলছে, তাহলে ফু দিবে না? বলে না। তাহলে ভালো করবে কেমনে? রাহিবটা বলতেছে, বলে হুজুর আমার নবী মুস্তাফার থুতু মুবারক নেন, নেওয়ার পরে নবীজির চোখ মুবারক লাগায়া দেন, সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে যাবে। আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি, কিন্তু বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকের, এখানে একটা পয়েন্ট দেই, ওই রাহিবটা কেন নবীজির চোখ মুবারকে ফু দেয়নি জানেন? বাবা যদি ফু দিত তো ওয়াহাবি দেওবন্দিরা আরো বলার সুযোগ পেত, আরে নবীর যদি ক্ষমতা থাকতো তাইলে ওই রাহিবের কাছে কেন ফু দিল? নাকি এই কথা বলতে বলতে না, তার জন্য রাহিবটা ফু দেয় নাই। আমার নবীর পাওয়ার তোমার আল্লাহ বাড়িয়েছে। জোরে বলো। হযরত আব্দুল মুত্তালিব নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে চোখ মুবারক লাগিয়ে দিলে সেকেন্ড বরাবর চোখ লাল কেটে গেল। জোরে এই বাবা আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আমার নবীজির থুতু মুবারক পাক। এই বাবাজি মুসলমান ভাইরা, আমাদের শরীর থেকে বাবাজি যে ঘামটা বাড়ায়, বাবাজি আমাদের ঘাম বকড়া বকড়া গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যে পাসিনা বাড়ায়, বাবাজি মুস্কে আম্বারে থেকে খুশবুদার। ঠিক না? যেই নবীর শরীর মুবারকে বাবা মাছি বসে না, মশাও কামড়ায় না, আর আমাদেরকে বাবাজি মশা পেলে পরে ছাড়ে না। সুবহানাল্লাহ।
আমার নবী মুস্তাফা থুতু মুবারকের এত পাওয়া। এই থুতু মুবারক পাওয়ার কিছু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। নবীর প্রতি দুরূদ সালাম করবে সকলে, নবীর প্রতি দুরূদ সালাম করবে সকলে, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, একদিন বাবা আমার নবীজি থুতু মুবারকের পাওয়ার একটু আপনাদের ঘটনাগুলো তুলে ধরি। বাবাজি বেশি রাত করব না, প্রায় 12টা 10 হয়ে গেছে। আর হয়তো 2-10 মিনিট বলবো, ইনশাআল্লাহ শেষ করব। এখন 1 ঘন্টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বলছে মনে মৌলবি তাড়াতাড়ি ছাড়, ভোক লেগেছে, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরা, তবে যদি ওয়াজ শুনতে চান একটু অনুরোধ করব, একটু আগে আসেন তো ভাই, আপনারা একটু আগে আসেন, একটু আগে আসবেন না? গরম লাগছে? বাবাজি সোনা মানিক একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এ সোনা মানিক, আমার নবী মুস্তাফা একদিন খান্দকের যুদ্ধ করছে বাবা। খান্দক মানে হলো বাবা গর্ত। আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খান্দকের যুদ্ধতে গেছেন। খান্দকের যুদ্ধতে যাওয়ার পরই আমার নবীজি একটা জায়গাতে গর্ত বাবাজি করতেছে। ওই জায়গাতে নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উপস্থিত আছেন। আমার নবীজি বাবা যে একটা লোহা দিয়ে বাবা যখন আপনার গর্ত করতে 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 বাবা আমার নবী মুস্তাফার পেট মুবারক যেন পাথর বাঁধা, পেটে নবীজির পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছেন। হায় হায় হায়, আমার নবী কতদিন ধরে খাই নাই, আমার নবীর পেটে পাথর বাঁধা। ও মা খালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, টক 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 করে বাবাজি তিনার বিবির কাছে গেল। যাবার পরে বলছে, গো বিবি বিবি, আজকে আমি নবী মুস্তাফার কাছে ছিলাম, আমার নবীজির পেট মুবারকে যেন পাথর বাঁধাও। ও বিবি, আমি নবীকে দাওয়াত করব নাকি? ও বিবি গো, বাড়িতে কি খাবার আছে বলুন না। হযরতে জাবিরের বিবি বলতেছে, ও গো স্বামী, আমার বাড়িতে একটা আছে ছাগল আর জবের আটা, 1 থেকে 2 কিলো আটা যাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কেরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি
বলতেছে, ও আমার বিবি গো, ও গো আমার স্বামী, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে দাওয়াত করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবা দিয়ে এসেছেন। আসার পর নবীজির কানে কানে বলছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। ওই জায়গাতে কতগুলো সাহাবী আছেন? কত গো? 1000। কত? 1000 সাহাবী। আমার নবীজি বলতেছে, বলো সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টেনশনে পড়ে গেল, আল্লাহ গো আমার বাড়িতে একটা তো খাসি, কিছুটা জবের আটা আছে, 1000 সাহাবীদেরকে আমি খাওয়াবো কেমন করে? বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি টক করে বাড়িতে গেছেন। যাওয়ার পরে বলছে, বিবি বিবি আমি তো নবীকে দাওয়াত করলাম, কিন্তু বিবি গো, ও বিবি আমার নবীজি দাওয়াত করেছে 1000 সাহাবীদেরকে। কত কত? 1000 সাহাবীদেরকে। আমাদের ঘরের বিবিরা যদি হতো, আমাদের ঘরে মা বোনের হতো, তোমার কি কাণ্ড নাই? একটা খাসি 1000 লোক খাওয়া হয়? বলতে না ঝগড়া লাগে দিত। কিন্তু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কত ঈমান শক্ত ছিল, কত পাকা ছিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো স্বামী গো টেনশন করবেন না, আপনি দিয়েছেন দাওয়াত নবীকে, আর আমার নবী দাওয়াত দিয়েছে 1000 সাহাবীদেরকে, নিশ্চয় খাবারের তৈয়ার হয়ে যাবে। কত? 1000। আচ্ছা বলুন, একটা ছাগল রাজ 1 থেকে 2 কিলো জবের আটা, আচ্ছা 1000 সাহাবীদেরকে খাওয়ানো হবে? ও মায়েরা তো জানে যে 1 কিলো রুটিতে কটা রুটি হয়? কটা গো? 1 কিলো রুটি 4টে হয়, কমসে কম 10টা থেকে 12টা হয়, 15টা হবে, যদি পাতলা পাতলা করে করা হয়, নাকি বলছেন? আর যদি মালদাহার মতো যদি আপনার মা বানায়, এই মোটা মোটা হেসে মোটা মোটা একবারে, তাহলে 2টা তো হয়ে যাবে, নাকি বলছে? তো বাবা 2 কিলো আটাতে ধরলেন 30টা রুটি হবে। আচ্ছা 30টা রুটিতে কি আপনার 1000 সাহাবীকে খাওয়া হবে? একটা ছাগল গোশত হয়তো কমসে কম 25 কেজি হবে বা 20 কেজি হবে, তার বেশি তো হবে না। কিন্তু 1000 সাহাবী। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতে, স্বামী টেনশন করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আমার নবী দিয়েছেন সাহাবীদেরকে দাওয়াত, টেনশন নাই, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এত ঈমান পাকা ছিল বাবা। সকাল হবে, সকাল বেলাতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু 2টো সন্তান, বড় সন্তানকে নিয়ে বলছে, বেটা চলো আজকে আমাদের নবী মুস্তাফা সাহেবে কোরআন তিনি আসবেন দাওয়াত খেতে, আজকে এই খাসিটাকে জবাই করব, চলো। জাবিরের ছোট বেটা ময়দানে খেলতে গেছে, বড় সন্তানটা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি যেন খাসি জবাই করতেছে। খাসি জবাই করা হয়ে গেল, ছোট সন্তানটা ময়দান থেকে এসে বড় ভাই কইছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন গো? বলে জানো না আজকে আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন দাওয়াত খেতে আসবে, তার জন্য আব্বাজান খাসিটাকে কেটে দিয়েছে। বলে তাই নাকি? বলে কি করে খাসিটা কাটলো দেখাও তো। বলে তুমি দেখবা। বড় জনা বলতেছে, বলো ভাই বড় পরে ছুরি চালে দিলাম, আস্তে আস্তে কেটে দিলাম, হয়ে গেল, খাসি জবাই করো। বলছে না ভাই আমাকে প্র্যাকটিক্যালি দেখায়া দাও। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাবো, হযরতে জাবিরের বড় বেটা বলতেছে, বলো গো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে, ছুরিটাকে তুমি নিয়ে আসো, কিভাবে ছাগল জবাই করেছি দেখায়া দেব।
ছোট সন্তানটা ঘর থেকে বাবাজি ধারালো একটা অস্ত্র নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বড় জনা বলছে, বলে ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে ছোট জনা শুয়ে গেল। বাবাজি মুসলমান, ও ভাই কেমন করে ছাগল জবাই করেছে দেখাও। বড় জনা কি করলো, ছোট ভাইয়ের গলাতে ছুরি ধরেছে। কিভাবে কাটলে বলো না। বাবাজি কাটতে 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 হযরতে জাবিরের ছোট বেটার গলাতে বাবা ছুরি চালায় দিয়েছে। রক্ত লাল লাল। হযরতে জাবির সন্তান বলতে, আল্লাহ কি কাণ্ড ঘটালাম, আমি তো আব্বার সম্মুখে যেতে পারবো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান কি করেছে বাবা, উপরে গেছে উঁচু জায়গা থেকে পড়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। একজন ওয়াজ করে বলছে যে পাখিটা উড়লো সুবহানাল্লাহ, পাখিটা উঠতে তো পায়খানা করলো সুবহানাল্লাহ। বাবা দে সুবহানাল্লাহটা দেখেছেন বলতে না, ঠিক না? বাবা যে মুসলমান, এ শোনো, আমার চাচাটা হয়তো বলেছে আবেগে বলে বলেছে না, জোশে বলে বলেছে, তাই না? বেরাদান ইসলাম মুআজ্জিন সাবানী কিরাম, এ সোনা মানিকের ওগো আমার মা কালাম, যখন বাবা দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে লেগেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি হাওয়া করে কান্না করে, আল্লাহ গো আজকে আমার বাড়িতে আসবে দু জাহানের বাদশা দাওয়াত খেতে, আল্লাহ গো আমি এই মুখ নিয়ে আমি নবীজির সামনে কেমন করে যাবাও। বেরাদান ইসলাম মুআজ্জিন সাবানী কিরাম, এ সোনা মানিকের হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি, আমাদের সন্তান মারা গেছে তো কি হয়েছে, সন্তানের থেকে দাম হলো আমার নবী মুস্তাফা। তবে এক কাজ করো, দুটি সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢেকে রেখে দাও, পরে জানাজা পড়ে পরে তখন দাফন কাফনের ব্যবস্থা হবে। আগে নবী তো আমার বাড়িতে দাওয়াত খেয়ে যায়। যদি আমি এলান করি যে আমার দুই বেটা মারা গেছে, তাহলে আমার নবী মুস্তাফা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না, তাই ঘরের ভিতর রেখে দাও। ঘরের ভিতর রেখে দেওয়া হলো। আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে হাজির। আমার নবী বলতো, গো জাবির নিয়ে আসো তোমার গোশত, নিয়ে আসো তোমার আটা। জোরে বলেন। গোশত নিয়ে আসা হলো, আটা নিয়ে আসা হলো। আমার নবীজি থুতু মুবারক নিল বাবা, থুতু মুবারক নেওয়ার পরে আটাতে বাবাজি মিশায়া দিল, থুতু মুবারক নিল গোশতে মিশায়া দিল। আচ্ছা বলুন, আপনি শেখপাড়া মরে গেছেন, 2 কেজি গরুর গোশত নিয়ে এসেছেন, বিবিকে বলছে বিবি ভালো করে রান্না করো। বিবিও বাবা গরমে খুব কষ্ট করে রান্না করেছে। রান্না করার পরে আপনি যদি ওই আপনার 2 কেজি গোশততে যদি থুতু দেন, বিবি দেখাবে কি গো, খাবে? খাবে না, খাবে না। এখন তো স্বামীর কান্দির ভাতে খায় না, তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত উঠে গেছে। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে কেমন করে? যেই মা স্বামীর কান্দিরি বেশি বেশি খাবে, আমার আল্লাহ বলেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। বাবাজি সোনা মানিক, আমার নবীজি কি করলেন, আটাতে থুতু দিলেন, থুতু মোবারক দিয়ে দিলেন, গোশত বাবা থুতু মোবারক দিলেন। আমার নবী বলতে, যা জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। বাবাজি মুসলমান, তিনার বিবিকে বাবা রান্না বান্না কাজ করতে করতে রান্না বান্না কাজ যখন বাবা হয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি গোশতের হাঁড়ি নিয়ে এসেছে, রুটিগুলো নিয়ে এসেছে। এ জাবির ঢেকে দাও, ঢেকে দেওয়ার পরে ফাতিহা করো। জোরে বলেন। আমার নবীজি সেই দিন পড়তো আপনার কিনা ফাতিহা আপনা করেছিলেন। এখন এরা বলতেছে বলে বাড়িতে ফাতিহা করা যাবে না, বাড়িতে মিলাদ করা যাবে না, বলছে কি বলছে না। কিন্তু বাবা আমার নবীর জামানাতে ছিল, সাহাবীরাও মিলাদ করেছে, সাহাবীরা বাবাজি ফাতিহা করেছে। ফাতিহা করা হলো, বলে জাবির এক কাজ করো, সাহাবীদেরকে খাওয়াতে শুরু করো। খাওয়াতে খাওয়াতে বাবা পেট পুরি বাবা
বাবাজি খানা খাইয়ে দিয়েছে 1000 সাহাবীদেরকে। বাবা খানা যখন খাইয়ে দাও, আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা আর খাবা নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন খাওয়া খেয়েছি আমাদের 7 দিন না খেলেও হবে। কদিন? 7 দিন না খেলেও হবে। সমস্ত সাহাবীরা খাওয়া দাওয়া করে বাড়ি বাড়ি চলে গেলে, কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, একটা খাসির গোশত কত হবে? 2 কেজি জবের আটার কত গুণী হবে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ঢাকনা নামিয়ে দেখতেছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে না, চুল পরিমাণের একটাও রুটি কমে না রে বাবা। এটা হলো আমার নবী মুস্তাফার তুতু মুবারকের পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, এবার আপনি খাওয়া দাওয়া করুন। আমার নবীজি বলতেছে, বলো গো জাবির, তোমার বাড়িতে 2টি সন্তান ছিল, সন্তান দুটো কোথায় গেছে? তাড়াতাড়ি করে নিয়ে আসো। তোমার 2 সন্তানকে আমি পাশে বসায়া খেতে চাই। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ঘরে গেছে, বিবিকে বলছে, বিবি গো, ও বিবি আমার নবী তো বলতেছে আমার 2 সন্তানকে সঙ্গে করে নিয়ে খানা খাবে। এখন আমি নবীজির সম্মুখে যাব কেমন করে? আমি তো নবীকে মিথ্যা কথা বলতে পারবো না, কি করা যায়? এদিকে স্বামী স্ত্রী কান্না করতেছে, বলো স্বামী গো, আপনি যান নবীকে সত্য কথাটা জানায়া দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখ বড় জন্যে আমার নবীর সম্মুখে হাজির হয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানদের আশা করবেন না, আপনি তাড়াতাড়ি করে খানাটা খেয়ে নিয়ে নাও। আমার নবী বলছে, ওগো জাবির, চিন্তা করো না, তোমার 2 সন্তান যতক্ষণ না আসবে আমি 1 গ্লাস পানিও পান করব না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, তবে আপনাকে বলি, আজকে সকাল বেলাতে আমার বেটারা খাসি জবাই করতে করতে 2 জনাই মারা গেছে। ওগো নবীজি, আপনাকে আমি বলি নাই। আমার নবী বলতে, জাবির গো, আমি আগে থেকে জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, জাবির যাও, ঘরের ভিতরে তোমার সন্তানের কাছে যাও, গিয়ে বলো, ও বেটারা তোমরা ওঠো, তোমাদের 2 ভাইয়ের সঙ্গে আমার নবীজি খানা খাবে। শুধু গিয়ে একবার বলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন, যাওয়ার পরে বলতেছে, এই বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সাথে আমার 2 জাহানের নবী খানা খাবে। আল্লাহর কি কুদরত রে বাবা, জীবিত হয়ে দাঁড়ায় গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, জোরে বলেন, রহমাতাল লিল আলামিন দুনিয়াতে এসে বাবাজি যেই নবী আমার বলেছে, জাবির যাও, তোমার সন্তান দুটোকে বলো তোমাদের 2 ভাইয়ের সঙ্গে খাবে। আল্লাহর কি কুদরত, জাবিরের 2 সন্তান মারা গেছিল, আমার নবীর কথা মতোতে 2 সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আমার গাউসুল আজম মুর্দাকে জীবিত করতেন, ঈসা নবী মুর্দাকে জীবিত করতেন, আর এরা কিন্তু মানে না। আমাদের সুন্নিদের আকীদা মুর্দাকে জিন্দা করে। জোরে বলে। তাহলে বাবাজি সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি সন্তান আসলো
নবীজির কাছে সন্তান দুটো আসলো, আসার পরে বলতেছে, বলে এই ছেলেরা তোমরা নিজে নিজে জবাই কেন করেছো? ছোট সন্তানটা বলছে, হুজুর গো আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম, আমি নিজের সঙ্গে করে আমি ঘাস খাওয়াতে নিয়ে যেতাম, ছাগলটাকে ভালোবাসতাম, তারই জন্য আমার বড় ভাইকে বললাম, ভাই কেমন করে তুমি জবাই করেছে দেখাও। জবাই করতে গিয়ে আমাকে অরিজিনাল জবাই করে দিয়েছে। তখন জাবিরের বড় সন্তান বলছে, বলে হুজুর গো আমার আব্বা বকা জায়গা করবে বলে আমি উঁচু জায়গাতে গিয়ে আমরা দু ভাই মারা গেছিলাম। কিন্তু বেরাদের ইসলাম আমার নবী বলছো গো জাবির দাও আমাদেরকে খেতে দিয়ে দাও। বাবাজি খেতে দেওয়া হলো। বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই ছাগলের হাড্ডিগুলো চুষে চুষে রেখেছে রে বাবা, আমার নবী বলতে, এ জাবিরের সন্তানেরা বলো তোমরা কি ছাগল জীবিত চাও? জাবিরের সন্তান বলছে, হুজুর কেন নেব না? আমার নবীজি ওই ছাগলের হাড্ডির উপরে হাত বুলাইয়া দিল, আল্লাহর কি কুদরত, আবারও ছাগলে পরিণত হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাগল আপনার তৈয়ার হয়ে গেল। তাইলে আমার নবী মুস্তাফা